আর একটা প্রবাসী যখন আসে তার আত্মীয়স্বজন তাকে দেখলে এমনিতেই অনেকটাই খুশি হয় আর অনেকটাই মোলাকাত করে দেখেন। তো এটাই হচ্ছে বাস্তবতা। তো অবশেষে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে দুবাই প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম তার গ্রামের বাড়িতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকলে, সম্পূর্ণ দেখলে আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো আমি এখন এই মুহূর্তে রওনা হয়ে গেলাম ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। তো আজকে আমার এক দুবাই প্রবাসী ভাই আসছে। তো যখন আমি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব, বেলা বাজতেছে প্রায় 10টার মতো। এত পরিমাণ গাড়ি ভাইরে ভাই, তা বলার বাইরে। মানে এত প্রকার গাড়ি দেখে যা আমি একটু ফেস করে অবস্থায় পুরো খারাপ হয়ে গেছে। তো এই দিক দিয়ে আমার দুবাই প্রবাসী ভাই 2 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে আমাকে ফোন দিয়ে বললো যে আমজাদ ভাই আপনি কোথায় আছেন? বললাম যে ভাই আমি এখন গাড়ি সিরিয়ালে আছি, আপনি একটু ধৈর্য সহকারে একটু দাঁড়িয়ে থাকেন। আর এত পরিমাণ গ্যাদারিং দেখেন যে বিদেশি প্রবাসীদের যে মালামালগুলা, তারা টার্মিনালের ভিতরে গাড়ি প্রবেশ করাতে না পেরে সেই মালামালগুলা কাঁধে করে নিয়ে গাড়ির কাছে চলে যাচ্ছে। আর এদিক দিয়ে আমি গাড়িটা ভিতরে প্রবেশ করিয়ে এখন আমার প্রবাসী ভাইকে খুঁজতে লাগলাম। আসসালামু আলাইকুম। দাঁড়া, আমি নিতেছি, দাঁড়া একটা মিনিট। অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজির পরে আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে পেয়ে গেলাম। তো তাকে দেখতে পেয়েছেন, উনি সে আজকের কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাই। আর টার্মিনালের ভিতরে এত পরিমাণ গ্যাদারিং তা বলার বাইরে। দেখতেই পারতেছেন গাইডগুলা কাঁধে করে হাতে করে কি কষ্ট করে নিয়ে গাড়ির কাছে নিয়ে চলে যাচ্ছি একটা একটা করে। আর এত পরিমাণ ভারী তা বলার বাইরে। শুধু তাড়াহুড়া করতেছিলাম, ভিতরে এক মিনিটের জন্য গাড়ি রাখতে দিচ্ছে না, প্লেস করতে দিচ্ছে না। আর গাড়িও ঠিকভাবে প্লেস করতে পারি নাই। সেই তাড়াহুড়া করে এখন গাড়িটা সাইড করে মালামালগুলো রিসিভ করে এখন প্রবাসী ভাইকে গাড়ির ভিতরে উঠাই ফেললাম। তো যাই হোক, অবশেষে প্রবাসী ভাই গাড়িতে উঠে গেল। আল্লাহ, তো কি অবস্থা রে ভাই? এই গাড়ি আছে, এটা খুইলেন অবশেষে আল্লাহর নাম নিয়ে এখন রওনা হয়ে গেলাম। তো এখন 2 নম্বর টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছি। তো দেখতে পারতেছেন হালকা একটু রোদ উঠছে। আর আগের এয়ারপোর্টের সিস্টেম অনেকটাই ভালো ছিল, আর এখন বর্তমান এত বাজে হয়েছে তা বলার বাইরে। তো অবশেষে কিছু কথা আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে রিসিভ করে এখন রওনা হয়ে গেলাম ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওটা সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো আল্লাহর রহমতে যাতে সহি সালামতে প্রবাসী ভাইকে নামিয়ে দিতে পারি তার গ্রামের বাড়িতে। তো এয়ারপোর্ট ছেড়ে যখন গুগল ম্যাপে ট্রাই করে দেখলাম, শহরের ভিতরে যথেষ্ট পরিমাণ জ্যাম জোট দেখতেছি। আর এখন অবশেষে সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিলাম, না এলিভেটেড এক্সপ্রেস দিয়ে সোজা হাতিঝিলের মধ্যে নেমে যাব। তো ঢাকা শহর পার হয়ে এখন যাত্রাবাড়ি হানি ফ্লাইওভার পার হয়ে দেখতে পারতেছে এখন ট্যুরের কাছাকাছি চলে আসলাম। তো মাঝখান দিয়ে সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই, যে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই আমি প্রতিটা ভিডিওর মধ্যে বলি, অবশ্যই আমার মেসেঞ্জার অন করা আছে। আপনারা আমাকে ভয়েস দিবেন, কোনো প্রকারে SMS করবেন না, শুধু ভয়েস SMS করবেন। ভয়েস SMS এর মাধ্যমে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো এদিক দিয়ে আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাই এত পরিমাণ রিল্যাক্স মোডে আছে তা বলার বাইরে। অবশেষে আলহামদুলিল্লাহ ঢাকা শহর পার হয়ে এখন চলে আসলাম কুমিল্লা পৌদর বাজার বিশ্ব রোড ক্রসিং করতেছি, দেখতে পারতেছেন। আর একটা কথা বলা হয়নি, আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসীর গ্রামের বাড়ি হচ্ছে লাকসামে। তো অবশেষে প্রায় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির কাছাকাছি চলে আসতে আর অল্প কিছুক্ষণ লাগবে। তো প্রিয় প্রবাসী ভাই, আজকে তো অনেক বছর পরে আসলেন নিজের মাতৃভূমিতে, আপনার অনুভূতিটা কি ভাই, যদি একটু প্রকাশ করতেন। আমার অনুভূতি অনেক ভালো। যারা দেশে আসবেন অবশ্যই আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমজাদ ভাই অনেক দক্ষ একজন ড্রাইভার। অবশ্যই নিঃসন্দেহে আমজাদ ভাই সবাই বিশ্বাস করতে পারেন। আসবেন আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করুন। আসেন আর না আসেন, আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করুন। আজকে কত বছর পরে আসলেন আপনি? আমি 2 বছর পরে আসলাম। আসলে ভাই আজকে 2 বছর পরে আসলো। আসলে এটা একটা অনুভূতি যে একটা প্রবাসী দীর্ঘ 4-5 বছর পরে, 3-4 বছর পর যখন তার সে ঢাকা বিদেশ থেকে ঢাকায় আসে, ঢাকা থেকে তার গ্রামে যখন সে পা রাখে, তার অনুভূতিটাই অন্যরকম কাজ করে। যা কি দেখে গেছি আর এখন গ্রাম অঞ্চল কি হয়ে গেছে। তো এটাই হচ্ছে বাস্তবতা। প্রবাসীরা অনেক কিছু, প্রবাসে গিয়ে অনেক কিছু শখ আহ্লাদ বিসর্জন দিয়ে দেয় পরিবারের জন্য। তো যাই হোক, প্রায় কাছাকাছি চলে আসছি। অবশেষে আলহামদুলিল্লাহ সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে চলে আসলাম। একদম মেইন রোডের পাশে দেখতে পারতেছেন যে টিয়া কালার যে গেটটা, এটা হচ্ছে মূলত প্রবাসী ভাইয়ের বাড়ি। তো প্রবাসী ভাই এখন গাড়ি থেকে নেমে গেল। আর একটা প্রবাসী যখন আসে তার আত্মীয়স্বজন তাকে দেখলে এমনিতেই অনেকটাই খুশি হয় আর অনেকটাই মোলাকাত করে দেখেন। তো এটাই হচ্ছে বাস্তবতা। তো অবশেষে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে দুবাই প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম তার গ্রামের বাড়িতে। তো যাই হোক, বারবারই বলি, আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন, যারা 1 মাসের ভিতরে যারা আসবেন, একমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা 2 মাস পরে আসবেন, 3 মাস পরে আসবেন, অযথা ভাই আমাকে মেসেজ দিয়ে ভাড়া কত এটা কত, ভাই আমাকে এটা বিরক্ত করার কোনো মানে হয় না। কিন্তু 1 মাসের ভিতরে যারা আসবেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ, তো অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়িতে। তো ভাই, আপনি তো ঢাকা এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আসছেন, কোনো প্রবলেম ফেস করছেন কিনা রাস্তাঘাটে? আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন।
আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। সবাই নির্বিশ্বাসে আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই তিনি আমার রিসিভ করা হইতে এবং কি কার্টন গাড়ি উঠান হইতে কার্টন নামান হইতে আমার অনেক হেল্প করছে আমজাদ ভাইয়ে। সবাই নির্বিশ্বাসে প্রবাসী ভাইরা আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন, নির্বিশ্বাসে আমি বলছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক, প্রবাসী ভাই কি বলতে শুনতে পেয়েছেন। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনাদের কাছে। আর অবশ্যই প্রবাসী ভাইরা যারা আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। মেসেঞ্জার অপশন অন করা আছে, ভয়েস দিবেন। কেউ মেসেজ দিবেন না, ভয়েস দিবেন, ভয়েসের রিপ্লাই পেয়ে যাবেন। আর আমার ইউটিউবের চ্যানেল লিঙ্ক অবশ্যই আমার কমেন্টে দেওয়া থাকবে। সবাই ইউটিউবের লিঙ্কটা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।